ঢাকাতে আমি এই ব্যবসাটাই দেখি নাই। মদের বোতলে রাখিছি যাতে আকর্ষণের জন্য। প্লাস্টিকের বোতলে এগুলো রাখলে এগুলো নষ্ট হয়ে যায়। অরিজিনাল মধু কিনা আমি জানি না, কিন্তু আসলে কথা এই ধরনের কোনো সময় দেখি না এইভাবে বিক্রি করার কোনো কেউ কাছে। 6 মাস ঢাকাতে ঘুরে এই ধরনের কোনো ব্যবসা আমি আর কি পাই নাই। এর শরবতের ভিতরে ম্যাঙ্গো সেন্ট লাগে, মধু লাগে, চিনি লাগে। কাঠের পরে ঘষে কাটা হয়, তার জন্যই এটা হচ্ছে কাঠা মালাই। নড়াইল এটা প্রচুর চলে। এটা সব দিয়ে করতে আমার 3500 টাকা খরচ গেছে, শুধু এই কাঠটা করতে। প্রথম দিনে 1800 টাকা বিক্রি করেছি। ঢাকাতে আমি এই ব্যবসাটাই দেখি নাই, তার জন্যই আমাদের নড়াইলের এই ব্যবসাটা এখানেই শুরু করেছি। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। এখন আমি দিচ্ছি কাঁঠামালাই, এরপরে দিব চিনির পানি, এরপরে দিব হচ্ছে মধু। এখন দিচ্ছি হচ্ছে ম্যাঙ্গো জুস, এটা একটা সেন্ট জাতীয়। আর এখন দিচ্ছি হচ্ছে চিনির পানি। চিনি দিয়ে মধু দিয়ে তৈরি করেছি। 1 কেজি চিনির ভিতরে 200 গ্রাম মধু দেওয়া লাগে। দিয়ে আগুনে হিট দিলেই আর কি এটা ইয়ে যায়। ঘন্টাখানেক 1 ঘন্টা জাল দেওয়া লাগে। আশা করি যে ভালো হবে। মদের বোতলে রাখিছি যাতে আকর্ষণের জন্য, যাতে মানুষের এটা দেখলে একটি বাড়ে, আকর্ষণ বাড়ে। প্লাস্টিকের বোতলে এগুলো রাখলে এগুলো নষ্ট হয়ে যায়। প্লাস্টিকে দেখা যাচ্ছে অনেক সময় রোদ্দুরে থাকে, রোদ্দুরে থাকলে ওটা গ্যাস হয়, গ্যাস হয়ে ওটা নষ্ট হয়ে যায়। কাঁচের বোতল বড়গুলাই মদের বোতল ছাড়া পাওয়া যায় না। সব থেকে বেশি বিক্রি হয় রোদ্দুরের টাইমে, কারণ 11টা-12টার দিকে 20 টাকা গ্লাস। প্রথম দিয়ে 1800 টাকা বিক্রি হয়েছিল। আমি এই প্রথম এই দেখেই গাড়ি থামাইলাম, ওই যে গাড়ি দেখেই গাড়ি থামাইলাম আর কি। আগে দেখি নাই তো। ঢাকা শহরে খাই নাই, পরে প্রথম খাইলাম। ছোটোবেলায় 10 টাকা করে খাইতাম, এখন 20 টাকা তো অনেক কমই। আসলে কথা এটা গরম তো, বেশি একটু পানি পিসটা রাখে, কারণ একটু বরফটা খেলে শরীরটা একটু ঠান্ডা লাগে, এটার জন্য খাওয়া। না এরকম দেখি না, অনুভবই আছে অন্য ধরনেরই। পার্থক্যটা হলো কি, আসলে অনেক শরবত দেখে আপনি যে বরফগুলি এভাবে দেয় না ওনারা, স্পেশালভাবে পুড়ে দিচ্ছে, ভেঙে দিতেছে। আবার এটা একটু অন্য ডিপিট টাইপের খাবারটা আর কি, অন্য জায়গায় এই খাবারটা পাওয়া যায় না। মোটামুটি ভালোই, খারাপ না এটা। আসলে কথা এটা মানুষের গরমের জন্য খাওয়াচ্ছে তো, মানে খারাপ লাগলো কি ভালো লাগলো কি, এটা খাইতে হইবে গরমের জন্য। এটা মানুষের বরফ পেয়েছে, মানুষ ভিতরে পিপাসার জন্য, মিটারের জন্য, খাওয়ার জন্য এটা আর কি। স্বাস্থ্যের জন্য বড় ঠান্ডা পানি খাওয়া তো উচিত না, সব দিকে ক্ষতিকর। যেমন বাদ ধুয়ে খাইতেছে ঠাকাপুরা। অরিজিনাল মধু কিনা আমি জানি না, কিন্তু আসলে কথা এই ধরনের কোনো সময় দেখি না এইভাবে বিক্রি করার কোনো কেউ কাছে। ওনার কাছে প্রথমেই দেখলাম জিনিসটা।